নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যে এসআইআর পর্ব শেষ হওয়ার পরে গত মাসের 28 তারিখ পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়। সেখানে দেখা যায় রাজ্যের ভোটার তালিকা থেকে 63 লক্ষ ভোটারের নাম বাদ যায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই জানা গিয়েছিল রাজ্যে বিচারাধীন ভোটারের সংখ্যা 60 লক্ষ। কেন এই বিপুল সংখ্যার মানুষ থাকবেন বিচারাধীন, নিষ্পত্তি হবে কিভাবে, কবে হবে, তা নিয়ে সুর চড়িয়েছিল রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে শাসক দল। এইসবের মাঝেই গতকাল জানা গিয়েছে বিচারাধীন থাকা 60 লক্ষ ভোটারের মধ্যে 15 লক্ষ ভোটারদের নাম স্ক্রুটিনি বা নিষ্পত্তিকরণ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই তালিকা প্রকাশ হবে আগামী সপ্তাহে। অন্যদিকে সেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের আগেই প্রকাশ হয়ে যেতে পারে রাজ্যের ভোটের নির্ঘণ্ট। সূত্রের খবর, আগামী 15ই মার্চ বা 16ই মার্চ প্রকাশিত হতে পারে রাজ্যের ভোটের দিনক্ষণ। প্রসঙ্গত, যে 15 লক্ষ ভোটারের স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে সেই ভোটারের তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশন একটি আলাদা করে সফটওয়্যার তৈরি করেছে, যার কাজ প্রায় সম্পূর্ণ। এরপর সেই সফটওয়্যারে কাজ করবেন জুডিশিয়াল আধিকারিকদের কাছে। সেইখানেই তারা এই 15 লক্ষ ভোটারের নামের তালিকা প্রস্তুত করবেন, যার সময় 4 থেকে 5 দিন লাগতে পারে বলেই অনুমান। এবং তারপরেই আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। অনুমান আগামী বৃহস্পতিবার কিংবা শুক্রবার প্রকাশিত হতে পারে সেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। অন্যদিকে মার্চের দিন যত এগোচ্ছে প্রশ্ন বাড়ছে ততই। রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে কবে, তা নিয়ে প্রশ্ন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর, ভোটের নির্ঘণ্ট আগামী 15ই মার্চ বা 16ই মার্চ প্রকাশিত হতে চলেছে। একই সঙ্গে জানা গিয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত ব্যক্তিরা রাজ্যে রয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করবেন বিএলও আধিকারিকরা। তবে রাজ্যে এক দফায় ভোট গ্রহণের পক্ষেই এখনো সিদ্ধান্তে অনড় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল। তবে সবটাই নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যে প্রতিটি ভোট কেন্দ্রে অর্থাৎ 80,700 ভোট গ্রহণ কেন্দ্রে রাজ্য পুলিশের একজন করে কর্মী বা কনস্টেবল থাকবেন, যারা জল দেওয়ার কাছ থেকে লাইন মেনটেন করা পর্যন্ত কাজ করবেন। এছাড়া অন্য কোনো কাজে তাদের যুক্ত করা যাবে না। আরেকটি উল্লেখ করার মতো বিষয় হলো, বিচারাধীন তালিকা বা অ্যাডজুডিকেশন তালিকায় নাম থাকলে কোনো প্রার্থী নির্বাচনে দাঁড়াতে পারবেন না। নির্বাচনে দাঁড়াতে গেলে তাকে আলাদাভাবে আদালতে আবেদন করতে হবে দলের তরফ থেকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।